আচ্ছা আমি নেতা হিসাবে আপনাকে একটা আবদার করতেছি, আপনি 500 টাকা রেখে দেন। হ্যাঁ, আমি আর কোনোদিন আপনাদের এলাকায় ঢুকবো না ভোট চাওয়ার জন্য। হ্যাঁ, আমি আপনাদের কাছে মাপ চাই। আমি নেতা হিসাবে আমি ঢাকা থেকে আইসে বিপদে পড়ে গেলাম, যে আমার পায়খানার চাপ দিছে, এখন যে কোথায় ঢুকবো, গিয়ে টয়লেট ময়লেট সব পাচ্ছি না, এটাতে দরজা ভাঙ্গা, যে দেখি তো এটার ভিতরে কি কাজটা সারি ফেলা যায় নাকি। এটা যে অবস্থা, করুণ অবস্থা, আমি কোথায় যাব? আমাকে কোনো মূল্যায়নই করলো না তারা। আমি এই জায়গায় আসছি, কেলা গমনে আমি ঢাকা থেকে আসছি, আমি এনসিবির নেতা। কিসের আবার এনসিবি এটা তো বুঝি না আমরা। এনসিবি চিনেন না? না, এটা মোবাইলে শুনতাছি অনেক কয়দিন ধরে। সংগঠন, শক্তিশালী দল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওহন আপনি আমার বাথরুম ভাঙিলেন যে লাথি মেরে দরজা। বাথরুমে যে করুণ অবস্থা, এখানে থাকা যাবে না। আপনারা কি আমাকে নেতা হিসেবে বুঝতে পারতেছেন যে আমি কি? এই বেটা কি নেতাটা বাথরুমে দরজা ভাঙিয়েছেন? আবার কি একটু হিসাব করে আমার কলার দোষণ কেন? আপনি আসেন, আমার ফ্যামিলির লোকজন আছে, এখানে আপনি আর মানুষের কাছে আমার মান সম্মান মাইরেন না। আমার জুতাটা পর্যন্ত ছিঁড়ে ফেলছে লাত্তি দিয়ে। আপনি একটু হিসাব করতে পারেন না আমাদের রাগটা কতটুকু করছে? তা আপনি গেলেন কেন? বাড়িতে একজন মানে গ্রামের বাড়িতে ঢুকলে গলা আটকে দিতে হয়, ডাকতে হয় পুরুষ। আমার মান সম্মান আপনি মেরে ফেলছেন, আমার কলার ছাড়েন আপনি। ইস, এখন আপনি বাড়ি যান, আপনি ইন্দে কই ঢুকছেন? একটু বুঝার চেষ্টা করেন। আমি ইন্দে জঙ্গল দিয়ে ধীরে ধীরে চলে আসছিলাম পায়খানা করার জন্য, আইসা দেখি যে এই অবস্থা। আমার আজকে সমাবেশ আছে, মিটিং আছে, আপনি যেভাবে দোষে আমার পাঞ্জাবিটা যদি দাগ হয়ে যায়, আমার নেতা কর্মীরা কি মনে করবে? কি এর আমার নেতা কর্মী? আমাকে আপনি বুঝতে পারতেছেন না যে আমি এখন কি তা করবেন? আপনি এনে কে লাগি আইছো? আমি আসছিলাম একটু মানে দিনে ডাক দিছে এখানে ঢোকার জন্য। আচ্ছা আচ্ছা, একটু শুনেন, আমার কথা শুনেন। আপনাকে আমি 500 টাকা দিতেছি, ঠিক আছে? আপনি জীবনেও কারো কাছে আমি তো বলবোই না, আমার যা হইছে তো হইছে। এই যে 500 টাকা, এটা টিয়া দিয়ে আমার কোনো লাভ হইতো না। এটা টিয়া পয়সা দিয়ে আমরা দরকার নাই গিয়া। শুনেন আমি কি গ্রামের কথা বলি। বাড়ির বেটেন আমরা 500 টাকা দিয়ে মন্ডারা লুলাই আলবাই লুলাই বেটেনে বাড়িতে ঢুকে করবেন। এটা মহিলা বাথরুম। শুনেন আমি একটা কথা বলি, আমরা এই বছর নতুন সংগঠনটা তৈরি করেছি, ভোটের প্রয়োজন, গোপনীয়ভাবে আসছি কিছু টাকা টোকা দিয়ে, যে আপনাদের মন জয় করে কিছু ভোট সংগ্রহ করব। এখন যদি আপনারা এই অবস্থা করে, তাহলে আমি কিভাবে কোথায় যাব? না না না, হন আমি আমার টিয়া লাগতো না, হন আমার ফ্যামিলি যাই দেখি গিয়া এনে কি অবস্থা হইছে। আচ্ছা এখন আপাতত ছাড়েন দেখি। আবার যত সারাসারি না আপনি দৌড় মারিয়া তো তাই আমি দৌড় দিব না। এখন শুনেন আমি কি বলি, যা হইছে তো হইছি। আমি কাজটা সেরে আইছি, আপনারা তো বুঝুন শহরের বেড়ান বুঝে, গ্রামের বেটেন হাইয়া মানে 500 টিয়া 1000 টিয়া দিলি বুঝে লাইব। আপনি ইচ্ছে দেছেন না রে, 500 টিয়া দিলি বুঝে লাইব, 500 টিয়া দিলি বুটটা দে লাইব, আর 500 টিয়া দিলি বেটেনের বাড়িতে এডু করব। আচ্ছা আপা, সাহসটা কত বড়! আমার বুড়েরও দরকার নাই, আমার বুড়েরও দরকার নাই। আমি যে পায়খানা প্রস্তাব করতে আসছিলাম ওইটাও করতে পারছি না, তারপর আমি আপনাকে 500 টাকা দিয়েছি। আমরা গ্রামের বাথরুমে এরকমই তাহে বুঝছেন কি তা কইছি। তারপর আপনার একটা অন্যায় হইছে, আমার ডাক দিতেন, ডাক দিয়ে কইতেন আমি বাড়িতে কেউ আছেন আমার বাথরুম। আচ্ছা আমি নেতা হিসাবে আপনাকে একটা আবদার করতেছি, আপনি 500 টাকা রেখে দেন। হ্যাঁ, আমি আর কোনোদিন আপনাদের এলাকায় ঢুকবো না ভোট চাওয়ার জন্য। হ্যাঁ, আমি আপনাদের কাছে মাপ চাই, আমি নেতা হিসাবে। আচ্ছা শুনেন, আমার টাকা লাগতো না, আপনি আমার বাড়ির গার্জেনের সাথে কথা কইয়া আর আপনি যাই গেছে। এখন যে আমার মাইর ডেকাটা পিরাবো, যদি আমাকে আবার মায়ের পিঠ শুরু করে। যেহেতু শুনেন, আমি একটা কথা বলি শুনেন। আমাদেরকে এখন মানুষ চিনতে পারে না ঠিক মতনে। হ্যাঁ, খালি চিনে দেন এনসিবি। হ্যাঁ, কিন্তু এনসিবি যে আমি এত বড় নেতা, যে সাদা পাঞ্জাবি পরে আইছি, এখন এই মান সম্মান আপনি আবার মান সম্মান খোলামেলা করবাম। এইভাবে অনেক বাড়িতে এইভাবে ঢুক করবো, সামনে নির্বাচন বুঝে চলুন যে বেটেন। তাহলে আমার কি ছাড়বেন না? না না, হয় না, হয় তাড়াতাড়ি, আপনারা একটু রক্ষা করেন।